ডক্টর মোহাম্মদ ইউনূসের এই অন্তর্বর্তীকালীন সরকার অবৈধভাবে ক্ষমতায় বসে আছে। এই সরকারের সাংবিধানিক কোনো বৈধতা নেই বা সংবিধান অনুসারে আইনি কোনো বৈধতা নেই। ডক্টর ইউনূস তিনি ফেব্রুয়ারিতে যে নির্বাচন দিবেন, এই নির্বাচন দেওয়ার কোনো সাংবিধানিক বা আইনি বৈধতা আছে কিনা এইসব নিয়ে প্রশ্ন উঠতেছে। অর্থাৎ আওয়ামী লীগ যেভাবে বলেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখল করে বসে আছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের আইনি কোনো ভিত্তি নেই, ঠিক একই ধরনের প্রশ্ন এখন তোলার চেষ্টা চলছে মানে অলরেডি এটার একটা প্রক্রিয়া চলে এসেছে যে এই ধরনের প্রশ্ন তুলে আইনগতভাবে ব্যবস্থা নেবেন একটা অংশ। এই কথাগুলো আমি বলি নাই, এই কথা বলেছে একজন বিশিষ্ট সাংবাদিক, কাতার ভিত্তিক এই ওয়ার্ল্ডের অর্থাৎ বিশ্বের অন্যতম একটা সংবাদ মাধ্যমের অনুসন্ধানী সাংবাদিক। আপনারা সবাই তাকে চেনেন, খুবই জনপ্রিয় এবং তার অনুসন্ধানগুলো খুবই মানুষের মধ্যে সাড়া সৃষ্টি করে। তিনি হলেন জুলকার নাইন সায়ের। আপনারা জানেন যে আওয়ামী লীগের সময় শেখ হাসিনার এই সেনাবাহিনীর বিরুদ্ধে তিনি একটা অনুসন্ধানী রিপোর্ট করেছিলেন। সেনাবাহিনী মানে ওই সময়ের সেনা প্রধান যে আজিজ এবং তাদের ভাইদের নিয়ে একটা অনুসন্ধানী রিপোর্ট আল জাজিরায় তিনি করেছিলেন। এই রিপোর্ট পুরো বিশ্বে শেখ হাসিনার বিরুদ্ধে একটা অস্ত্রের মতো কাজ করেছে। বলা যেতে পারে যে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামাতে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতে আল জাজিরার এই রিপোর্টটা তলোয়ার বা হাতিয়ারের মতো কাজ করেছে। সেই কাজটা করেছে এই জুলকার নাইন সায়ের। তার যে অনুসন্ধানী রিপোর্ট, তার যে অনুসন্ধানী তথ্য, সেই তথ্যগুলো যদি আপনারা দেখেন অক্ষরে অক্ষরে মিলে যায়। তিনি বাংলাদেশের অনেক সিক্রেট বিষয় নিয়ে অনুসন্ধান করেন এবং কেউ জানার আগে, কোনো গণমাধ্যম জানার আগে তিনি সেই সিক্রেট বিষয়ে পোস্ট করেন, তারপরে অনেক গণমাধ্যম বা আমরা জানতে পারি। সেই সাংবাদিক জুলকার নাইন সায়ের তিনি একটা পোস্ট করেছেন তার ভেরিফাইড ফেসবুক পেজে। সেই পোস্টে তিনি লিখেছেন যে বিশেষ একটি চক্র অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনে অংশগ্রহণ যারা অংশগ্রহণ করতে চায় সেই অংশগ্রহণের এক অংশকে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনের এই নির্বাচনকে সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তাদেরকে বেকায়দায় ফালাতে চায়। বিষয়টা আরেকটু ক্লিয়ার করে বলি, সেটা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যারা নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে তাদেরকে বেকায়দায় ফেলতে ডক্টর ইউনূসের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তোলার পায়তারা করছেন। এবং শুধু পায়তারা করছেন তাই না, তিনি লিখেছেন পাশাপাশি বর্তমান সরকারের বৈধতা নিয়ে এরা আদালতের শরণাপন্ন হওয়ারও পরিকল্পনা করছে। নির্ভরযোগ্য মাধ্যমে প্রাপ্ত এই তথ্যটি যদি সঠিক হয় তাহলে অচিরে হয়তো একটা তামাশার সাক্ষী হতে যাচ্ছি। বিষয়টা বুঝতে পেরেছেন যে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে আদালতের শরণাপন্ন হবে যে ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনা যাওয়ার পরে যে ক্ষমতায় বসেছে, এই রাষ্ট্রপতির কাছে গিয়ে শপথ গ্রহণ করেছে, এটার সাংবিধানিক বা আইনি ভিত্তি কি ছিল। পরবর্তীতে তিনি এসে বা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বৈধতা দিয়েছে মহামান্য হাইকোর্ট। সাংবিধানিক হিসাবে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো বৈধতা নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন শপথ গ্রহণ করেছে তখনও কিন্তু কোনো আইনি বৈধতা ছিল না। এই সব নিয়ে একটা প্রশ্ন তুলতে চাচ্ছে একাংশ, তারা এই প্রশ্ন তুলে আদালতের শরণাপন্ন হবে। যদি আদালতের শরণাপন্ন হয়, আপনারা জানেন যে আদালতে অনেক কিছুর সাক্ষী প্রমাণ পেশ করতে হয়, তারপরে সেটা নিয়ে বিচার হয়, এরপরে আদালত একটা রায় দেয়, সেই রায়ের প্রেক্ষিতে পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হয়। যদি এইরকম হয়, আমাদের নির্বাচনের আর মাত্র 3 মাসের মতো বাকি আছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছে তারা সবাই কিন্তু এই বিষয়টা নিশ্চিত করেছেন। অনেকেই বলেছেন যে
আহ, যে যে কথাই বলুক, যে যে ধরনের পরিকল্পনাই করুক, আসলে নির্বাচন এই ফেব্রুয়ারিতেই হবে। এই ফেব্রুয়ারির আগে যদি অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা নিয়ে মামলা করা হয় আদালতে, তাহলে কি এই নির্বাচনটা কি ফেব্রুয়ারিতে হবে বা হওয়া সম্ভব কিনা? আদালত কি একদিনে রায় দিয়ে দিবে, নাকি এই ধরনের মামলা যদি হয় তাহলে আদালত সেটা গ্রহণ করবে না বা বাতিল করে দিবে? এটা আমরা আসলে একটা তামাশার সাক্ষী হতে যাচ্ছি বলে মনে করছেন জুলকার নাইন সায়ের। আরেকটা বিষয়, এখানে যদি এই ধরনের প্রশ্ন তোলা হয় যে আন্দোলনের পরে একটা বিপ্লবী সরকার গঠন না করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে বসানো হলো, এটার আইনি ভিত্তি কি? সংবিধান তো এখনো মানে পরিবর্তন করা হয়নি। সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস কি জবাব দিবেন বা আদালত থেকে আমরা কি জানতে পারবো, সেটা ওই সময় হয়তো জানতে পারবো। তবে নির্বাচন যে ফেব্রুয়ারিতে হবে না বা ফেব্রুয়ারি হয়তো কিছু লেট হবে, এই ধরনের কিন্তু আশঙ্কা অনেকেই করছেন। আপনারা যদি রাজনৈতিক নেতাদের বক্তব্যগুলো শোনেন, তাহলে দেখবেন যে তারা কিন্তু শঙ্কা প্রকাশ করছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে বলে মনে করছেন না। কারণ এখনকার যে পরিস্থিতি সেই পরিস্থিতি বিবেচনা করলে ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন দিতে পারবে না। এখন এই শঙ্কার মধ্যে, এই ধরনের অনিশ্চয়তার মধ্যে যদি আদালতের শরণাপন্ন কেউ হন, তাহলে তো আরেকটা সমস্যা বেঁধে যেতে পারে। তো জুলকার নাইন সায়ের ভাইয়ের যেই তথ্যগুলো আমি তার ফেসবুক পোস্ট বা তার কথাবার্তাগুলো আমি শুনি, তিনি যে তথ্যগুলো দেন, দেশের সম্পর্কে যে তথ্যগুলো দেন, সেই তথ্য কিন্তু অক্ষরে অক্ষরে মিলে যায়। ভবিষ্যতে তার প্রতিফলন কিন্তু আমরা দেখতে পাই। যদি এইটারও প্রতিফলন আমরা ভবিষ্যতে দেখতে পাই, তাহলে আমাদের মনে হয় আবারও সেই ভোট অধিকার ফিরে পেতে অপেক্ষা করতে হবে দিনের পর দিন। কোন সময় আদালত থেকে রায় আসবে, তারপরে হচ্ছে নির্বাচন আবারও মানে সবাইকে একত্রিত করবে, পরে নির্বাচনের যেই লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে, এরপরে নির্বাচনের ডেট ঘোষণা হবে, তারপরে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো। আর এর মধ্যে যদি মহামান্য আদালত এই ধরনের মানে অপ্রত্যাশিত কোনো ঘটনা বা এই মানে যারা পায়তারা করছে নির্বাচন বানচাল করার, তাদের দিকে না তাকিয়ে তাদের এই এই ধরনের যে অভিযোগ, এই অভিযোগগুলো না নিয়ে ডিরেক্ট বাতিল করে দেয়, তাহলে তার কোনো সমস্যা নেই। এখন ডিরেক্ট বাতিল হবে কিনা বা করবে কিনা, এটাও তো প্রশ্ন। এখানে আবার অনেকেই মনে করছেন ডক্টর মোহাম্মদ ইউনূসও চাচ্ছেন যে যতদিন ক্ষমতায় থাকা যেতে পারে, সেজন্য তিনিও নানা ধরনের পরিকল্পনা করতে পারেন বলে আমি বা অনেকেই মনে করছে। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বারবার বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন, তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলেই আমি মনে করি। প্রিয় দর্শক, আপনারা জুলকার নাইন সায়ের ভাইয়ের এই পোস্টটি দেখে আসতে পারেন। এই পোস্টে কিন্তু মানে তিনি বৃহৎ একটা তথ্য দিয়েছেন। প্রিয় দর্শক, কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।